আগে আমরা গত 1.5 বছরে দেখেছি স্যার যে মব সন্ত্রাসের একটা বিষয় ছিল, আইন শৃঙ্খলা অবস্থা খুবই খারাপ ছিল আর কি। তো এইটা মানে বলাও হয়েছে যে আপনার এটাকে নিয়ন্ত্রণ করা হবে। আইন শৃঙ্খলা যতটুকু খারাপ ছিল এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। একটা বড় ঝড় গেছে আমাদের, একটা বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, আপনার গণ অভ্যুত্থান হয়েছে। এই সব মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে এটা মনে করার কারণে 1-1.5 বছর আমরা পার হয়েছি। আপনার একটা ইন্টারিম গভর্নমেন্ট, এরা একটা ইলেকশন দিয়ে গেছে, ইলেকশন করে একটা গভর্নমেন্ট হয়েছে, ইলেক্টেড গভর্নমেন্ট হয়েছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। আমি তো মনে করি যে দ্যাটস অলসো এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট। এর আগে যতবার 2-3টা নির্বাচন তখন ইনক্লুসিভ বলা হয়নি, কারণ বিএনপির মতো বড় দল ছিল। এবারও আসলে আওয়ামী লীগ আসলে এখন সরকার না, এটাকে কিন্তু আপনার এটা কিন্তু জাতীয় আন্তর্জাতিকভাবে সবাই বলছে এটা ইনক্লুসিভ ইলেকশন হয়েছে, এবং এটা ইনক্লুসিভ ইলেকশন হয়েছে বলেই আজকে এটা অ্যাকসেপ্টেবল টু অল হয়েছে, সকলের কাছে এগুলো। এটা আপনার আমরা পলিটিক্যালি আপনাকে জানাতে পারে, আমাদের গভর্নমেন্টের আলোচনার পরে জানাবো আপনাদেরকে। এগুলো আপনার যেটা বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটে সেগুলোকে তো আপনার জেনারেলাইজ করা যাবে না। স্যার, স্থানীয় সরকার বিভাগের যে প্রতিষ্ঠানগুলো, স্যার, যেমন এলজিইডি, ইপিএসি এবং পৌরসভা সিটি কর্পোরেশন, এগুলো স্যার একেবারে দুর্নীতিতে নিমজ্জিত রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো গুড গভর্নেন্সের মারাত্মক রকমের অভাব। স্যার, আপনি নতুন মিনিস্টার হিসেবে এই মন্ত্রণালয়ে আসলেন, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব আপনি নিচ্ছেন, তো এটাকে কি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নিচ্ছে দুর্নীতি দূর করার জন্য। আগের যিনি অ্যাডভাইজার ছিলেন তখন শিক্ষার্থী প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার অনেকগুলো গণমাধ্যমে এবং মানুষের কাছে অনেকগুলো দুর্নীতির কথা বের হয়েছে, সেগুলো নিয়ে কি আপনারা কাজ করেন? আমি এই মুহূর্তে এই বিষয়গুলো কমেন্ট করতে চাই না, আমাকে জানতে হবে আগে এক্স্যাক্টলি। একটা শেষ প্রশ্ন করতে চাচ্ছি, 18 মাস উপদেষ্টা পরিষদ ছিল তারা, সেই উপদেষ্টা পরিষদ কি করেছে দেশে, সেগুলো নিয়ে আপনার সরকার বা আপনারা শ্বেতপত্র বের করবেন কিনা সেগুলো নিয়ে? প্রয়োজন নেই, কারণ তারা একটা বিশেষ মুহূর্তে নিয়েছে, এবং সেই সময় আমি মনে করি, আমার দল মনে করে যে যতটুকু প্রয়োজন ছিল তারা সেই কাজ সিংহভাগ করতে পেরেছে। মূল সমস্যাটা কী ছিল? ট্রানজিশন টু ডেমোক্রেসি, সেটা তো তারা করে দিয়ে গেছে। সুতরাং ইউ মাস্ট গিভ ক্রেডিট টু দ্যাট, দিতেই হবে আপনাকে, এবং অনেকগুলো ভালো কাজ করেছে। ধন্যবাদ আপনাদের, অনেক ধন্যবাদ। হ্যাঁ, লেটস কোঅপারেট, আমরা কাজ করি সবাই মিলে একসাথে।